নমস্কার। আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান সূচনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফোলিক অ্যাসিড বা ভিটামিন বি9। এই ভিটামিন বি9 হলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জলে দ্রবণীয় ভিটামিন। এই ফোলিক অ্যাসিডের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে প্রধান হলো ইনফার্টিলিটি, অর্থাৎ ফোলিক অ্যাসিডের অভাব আমাদের প্রজনন ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় শিশুর নিউরাল টিউব ডিফেক্ট দেখা দিতে পারে। তাছাড়া রক্তাল্পতা অর্থাৎ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফোলিক অ্যাসিডের অভাবে দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যাগুলোর থেকে দূরে থাকার জন্য আমাদের ফোলিক অ্যাসিডযুক্ত খাবারকে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে আনতে হবে। এবার বলি যে এই ফোলিক অ্যাসিডযুক্ত খাবার বলতে কোন খাবারগুলোকে বোঝানো হয়। ফোলিক অ্যাসিড থাকে পালং শাক, ব্রোকলি, বিভিন্ন ধরনের গোটা দানা শস্য, অ্যাভোক্যাডো, এছাড়াও বিভিন্ন ধরনের ফলের মধ্যে আমরা এই ফোলিক অ্যাসিড পেতে পারি। এই ফোলিক অ্যাসিড ভিটামিনটি সাধারণত গর্ভাবস্থার সঙ্গে বেশি পরিচিত হলেও এর উপকারিতা শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, এর আরও বিভিন্ন গুণাগুণ রয়েছে। যেমন ফোলিক অ্যাসিড হৃদযন্ত্রকে সুস্থ রাখে, আমাদের শরীরে হোমোসিস্টিন নামক একটি ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিডের মাত্রা কমায় এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, আমাদের মনোযোগ উন্নত করতে সাহায্য করে। আমাদের শরীরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করতে ফোলিক অ্যাসিড সাহায্য করে। তাছাড়াও নখ, চুল এবং ত্বকের যত্ন নিতেও ফোলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ফোলিক অ্যাসিড আমাদের শরীরে নতুন কোষ সৃষ্টি করে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। পর্যাপ্ত পরিমাণে ফোলিক অ্যাসিড গ্রহণ করলে আমাদের ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকিও বেশ কিছুটা মাত্রায় কমতে পারে। এছাড়া পুরুষদের ক্ষেত্রেও তাদের স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে ফোলিক অ্যাসিড হেল্প করে। অর্থাৎ ফোলিক অ্যাসিডযুক্ত খাবারগুলোকে নিজেদের দৈনন্দিন খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।